আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি। তো আজকে বাচ্চাদের জন্য আফগানি সালোয়ারের কাটিং এবং সেলাইয়ের সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। তাহলে চলুন আজকের আফগানি সালোয়ারের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমি এখানে 2 পাট কাপড় নিয়ে নিয়েছি এবং মাঝখান থেকে একটি ভাঁজ দিয়ে এটাকে 4 পাট করে নিয়েছি। এখন হচ্ছে কাপড়টার লম্বা রয়েছে 25 ইঞ্চি পরিমাণে। তো এই যে এখন আমি এক সাইড থেকে, যেহেতু ছোট বাচ্চার করব এজন্য পুরো কাপড়টা আমি নিব না, তো এখান থেকে আমি এটাকে ভাঁজ দিয়ে নিলাম এবং হচ্ছে আমি মোট হচ্ছে 12 ইঞ্চি চওড়া নিয়েছি। তো সুন্দর করে কাপড়টাকে আমি ভাঁজ দিয়ে দেন হচ্ছে 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। 2 ইঞ্চি থেকে মার্ক করে নিয়ে যে তো দেন হচ্ছে আমি 20 ইঞ্চিতে লম্বা করব। আজকের পায়জামার লং হবে 22 ইঞ্চি। তো আমি নিচে যেহেতু পট্টি দেবো, তো নিচে পট্টি আমি 2 ইঞ্চি নেব। তো এখানে রাবার ঘরের জন্য আমি হচ্ছে নিয়ে নিয়েছি 2 ইঞ্চি, আর এই যে হচ্ছে 20 ইঞ্চিতে এখানেও চিহ্নটা করে নিলাম। তো চিহ্ন অনুযায়ী আমি হচ্ছে এটাকে মার্ক করে নিচ্ছি। তো মুহুরির ওই সাইডে মার্ক করা হয়ে গেছে, এখন রাবার ঘরের দিকে মার্কটা করে নিচ্ছি। তবে হ্যাঁ, রাবার ঘরটা অবশ্যই খোলা অংশের দিক থেকে রাবার ঘরটা নিতে হবে। এবং হচ্ছে হাইয়ের শেপটা দেওয়ার জন্য আমি 1.5 ইঞ্চিতে চিহ্ন করে নিয়েছি এবং হচ্ছে হাইয়ের লংটা আমি নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চি পরিমাণে। 9.5 ইঞ্চি নিয়েছি এবং হচ্ছে হাইয়ের শেপটা দেওয়ার জন্য আমি আবারও 1.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এবং এই যে চিহ্ন অনুযায়ী আমি এই লম্বা মার্কটাও টেনে নিলাম। টানা হয়ে গেলে হাই শেপটা দিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে মুহুরিটা নিতে হবে। তো যেহেতু আফগানি সালোয়ারের মুহুরিতে কুচি হয়, এজন্য আমি এখানে 9 ইঞ্চি পরিমাণে মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি, যাতে কুচিটা সুন্দর মতো দেওয়া যায়। এবং হচ্ছে এই যে চিহ্ন অনুযায়ী এখন আমি মার্কটা করে নিচ্ছি। তো এই যে হয়ে গেছে, এখন আমি এটাকে কাটিং করে নিব। তো মার্ক অনুযায়ী আমি হচ্ছে পায়জামাটাকে কাটিং করে নিচ্ছি। তো এই যে হচ্ছে পায়জামাটা কাটিং করা হয়ে গেছে। এখন নিচেই আমাদের হচ্ছে আরও 2 ইঞ্চি পরিমাণে কাপড় লাগবে। তো এখানে যেহেতু ডবল পাট রয়েছে, তো এখানে আমি হচ্ছে কাপড়ের ডবল পাটের চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণে। তো মুহুরিটা যে যতখানি রাখতে চাচ্ছেন ততখানি কি রাখবেন। তো হচ্ছে আমি আজকের মুহুরিটা নিয়ে নিচ্ছি হচ্ছে 5 ইঞ্চি পরিমাণে এবং সেলাই মার্জিন সহ 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। তো এই যে এখন হচ্ছে মাঝখান থেকে আবারও কেটে নিচ্ছি। তো আমাদের 2টি পায়ের মুহুরি হয়ে গেল। এই যে এতটুকু টুকরো কাপড় বেঁচে থাকলো। তো চলে আসলাম এখন হচ্ছে সেলাইয়ের কাজে। তো 3 ইঞ্চি করে স্কোয়ার করে আমি হচ্ছে কিছু টুকরো কাপড় কেটে নিচ্ছি। তো যে ড্রেসের সাথে হচ্ছে এই পায়জামাটা পরবে, তো সেই ড্রেসেরই হচ্ছে প্রিন্টের কাপড় দিয়ে কিন্তু আমি এটাকে কেটে নিয়েছি। তো তোমরা যে কোনো টুকরো কাপড় দিয়ে কেটে নিতে পারো। তো প্রথমে হচ্ছে আমি মুহুরিটাকে কুচি দিয়ে নিচ্ছি। তো সমান ভাঁজে কুচি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পায়জামাটা দেখতে বেশি সুন্দর দেখা যাবে। তো আমি একটা একটা করে সমান ভাঁজে কুচি দিয়ে নিচ্ছি। তো কুচি দেওয়া হয়ে গেলে অবশ্যই মুহুরিটাকে আপনারা ফিতা দিয়ে মেপে নেবেন। এটা হচ্ছে কতটা লুজ রাখবেন। তো যতটা লুজ রাখবেন সেটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করবে। তো এই যে সেই টুকরো কাপড়টুকু আমি নিয়ে নিয়েছি। তো মাঝখান থেকে একটি ভাঁজ দিয়ে দেন তারপরে আরেকটি ভাঁজ দিয়েছি। তো এই যে এখন হচ্ছে পায়জামার কাপড়টা সোজা পাশে রেখেছি, আর এই যে কাপড়টা ভাঁজ দিয়েছি, তো ভাঁজের খোলা অংশটা নিচের দিকে এবং হচ্ছে কোণার অংশটা উপরের দিকে দিয়েছি। তো এই যে আমি কিন্তু একই ভাঁজে আবারও আরেকটি হচ্ছে একইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন, তো এইভাবে হচ্ছে আমি আরও কয়েকটা হচ্ছে টুকরা কাপড় বসিয়ে নিচ্ছি।
তো সামান্য এতটুকু কাজেই কিন্তু হচ্ছে পায়জামার লুকটা চেঞ্জ হয়ে যাবে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। তো আমার হচ্ছে পায়জামার এখানে মোট 4টি টুকরো কাপড় লেগেছে। তো তোমাদের কাছে বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। তো আমি কিন্তু একেবারে ঘন ঘন করে টুকরো কাপড়গুলো কিন্তু বসাইনি। টুকরো কাপড়টা বসানো হয়ে গেলে 2.5 ইঞ্চি চওড়া করে এই যে এখানে ডাবল ভাঁজ করে কাপড়টা নিয়েছিলাম, তো ওটাই হচ্ছে এখন এর উপরে বসিয়ে দেন সেলাই দিয়ে নেব। তো এই যে মুহুরির কাপড়টা নিয়ে নিয়েছি, তো খোলা অংশের সাথে এই খোলা অংশটা মিলিয়ে দিতে হবে। তো সুন্দর করে আমি সেট আপ করে নিচ্ছি, করে নিয়ে দেন হচ্ছে এটাকে সেলাই দিয়ে নেব। তো এই যে সেলাই দেওয়া হয়ে গিয়েছে, উপর থেকে আরেকটি করে চাপ সেলাই দিয়ে নেব। তো বাস আমাদের কিন্তু একটি মুহুরি রেডি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা একই নিয়মে আরও একটি পায়জামার মুহুরিটা রেডি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এই যে আমার কিন্তু 2টি পায়জামার মুহুরিটার ডিজাইন করা শেষ। তো এখন হচ্ছে 2টি পায়জামার এখন একটি আরেকটির উপরে রেখে প্রথমে হচ্ছে হাইয়ের দিকটাকে সেলাই দিয়ে নিতে হবে, আর অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে হাইয়ের অংশ থেকে পায়জামার অংশ পর্যন্ত। তো প্রথমে হচ্ছে আমি 2 সাইডের হাইয়ের অংশটা সেলাই দিয়ে নিয়েছি, দেন হচ্ছে এখন মাঝখান থেকে এটাকে মেলে নিচ্ছি। তো মাঝখান থেকে মেলে নিলে পায়ের অংশটা বেরিয়ে আসবে, দেন তারপরে মুহুরির থেকে আমি পায়ের অংশটাকেও কিন্তু পায়জামাটাকে এখন সম্পূর্ণটা সেলাই দিয়ে নেব, এবং অফ ক্যামেরায় আমি হচ্ছে পায়জামাটাকে ডাবল করে একই সেলাইটা রিপিট করব। এখন রাবার নিয়ে নিয়েছি 20 ইঞ্চি কোমরের জন্য, আমি রাবারটা নিয়েছি 15 ইঞ্চি পর্যন্ত। তো 2টি মাথা প্রথমে জয়েন্টে দিয়ে নিয়েছি, এখন হচ্ছে পায়জামার উল্টো সাইডে রাবারটাকে রেখেছি এবং সোজা সাইড থেকে কাপড়টাকে নিয়ে আসে 2 সুতা পরিমাণে কাপড়টা ভিতরে রেখে দেন হচ্ছে রাবারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই দিয়ে নেব। তো সেলাই দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে হাত দিয়ে টেনে টেনে রাবারের কাপড়ের কুচিগুলো সমান করে নিয়ে দেন হচ্ছে এখন রাবারটাকে টেনে টেনে ধরে দেন হচ্ছে পায়জামার কোমরের রাবারটা দিয়ে নিলাম। তো বাছি রেডি হয়ে গেছে আমাদের পায়জামা, আফগানি পায়জামা। তো বন্ধুরা আজকের এই যে বাবুরের ড্রেসের সাথে পায়জামাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, মানে একেবারে পারফেক্ট হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই ড্রেসের তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর পায়জামা সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ধন্যবাদ।